নমস্কার, রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা, বৃন্দাবনের আরেকটা ভব্য মন্দিরের দর্শন নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। বন্ধুরা, এই দেখো আমার পেছনে যে মন্দিরটা দেখা যায়, এই মন্দিরটাই আজ তোমাদের সম্পূর্ণ দেখাবো। মন্দিরের নাম হচ্ছে গোবিন্দ দেব মন্দির। এখানে বোর্ড দেওয়া রয়েছে, বোর্ডে কি রয়েছে তোমাদের সংক্ষেপে জানাই আমি এই মন্দিরের ব্যাপারে। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। হর হর মহাদেব, রাধে রাধে। এই দেখো, এই বোর্ডে কিন্তু মন্দিরের নকশাটা দেওয়া রয়েছে, এই দেখো। আর এই পাশে লেখা রয়েছে কি মন্দির, গোবিন্দ দেব মন্দির। লাল পাথরের তৈরি এই মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, লাল পাথরের তৈরি কিন্তু। আর নিচে তোমাদের দেখাচ্ছি কত সালে এটা হয়েছিল, এই মন্দির তৈরি করা হয়েছিল। इसका निर्माण সম্ভবত 1617 से 1590 সালে ওই সময়টার মধ্যে হয়েছিল। আমের কে রাজা মান সিং দ্বারা কিয়া গয়া হ্যাঁ। আমেরের যে রাজা ছিল মান সিং, সেই মান সিংয়ের দ্বারা কিন্তু তৈরি করা হয়েছিল। এবার আমি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব। আর ভেতরেও কীরকম মডেল ডিজাইন রয়েছে সম্পূর্ণ তোমরা দেখতে পাবা আমার ভিডিওর মাধ্যমে। চলো ধীরে ধীরে এগিয়ে যাই। আসো কৈলাস, এই সিঁড়িগুলো পেরিয়ে কিন্তু যাচ্ছি। আর পুরো দেখো, লাল পাথরের তৈরি। আজকের নয় কিন্তু, সেই 1600 আর 1590 সালের মধ্যবর্তী এলাকায় তৈরি। দেখো, দেখতেই পাচ্ছ। আর গেটটা অনেক পুরনো হয়ে গেছে, এই পাথরগুলো দেখেই বোঝা যাচ্ছে। দেখো, মুঘল অনেক কিছু করেছে, কিন্তু আমাদের সেই ঐতিহ্য কিন্তু নষ্ট করতে পারেনি। তাই সনাতন ধর্ম এক বিরাট বট গাছ। দেখো, সৌন্দর্যটা দেখো। মন্দিরের ভেতরে আমি রয়েছি, আর এখন লাইট জ্বালিয়ে দিয়েছে। লাইট যদি না জ্বালানো হয় তার পুরো অন্ধকার থাকে। তো ওপরের ডিজাইনটা দেখো, দেখো উপরের ডিজাইনটা অপূর্ব। কিন্তু কাজগুলো দেখো, নিখুঁতভাবে কাজ করা, একদম নিখুঁতভাবে। তখনকার সময় কিন্তু এত মেশিন ছিল না, হাতে কাজ করা। আজ তোমাদের কোথায় দর্শন করাচ্ছি জানো? বৃন্দাবনে গোবিন্দ দেব মন্দির। তো তোমরা যদি এর আগে এসে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি না এসে থাকো তাও জানিও। দেখো, তোমাদের ধীরে ধীরে বৃন্দাবনে থাকা আরও অনেক মন্দির দর্শন করাবো। এবার তোমাদের মন্দিরের বাইরেটা দেখাবো, কারণ ভেতরে সামনে আর যাওয়া যাবে না, এখানে ভিডিও করা নিষেধ। তাও তো আমি অনেকটাই করে ফেললাম। চলো এবার মন্দিরের বাইরেটা তোমাদের ঘুরিয়ে দেখাই। হর হর মহাদেব, রাধে রাধে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ডিজাইনের তৈরি করা। আজকের নয়, সেই প্রাচীন যুগের সময়। আর এই যত ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব হাতে করা তখনকার সময়। আর এই মন্দিরে আসলে সাবধানে থাকতে হবে, কারণ বানর কিন্তু সব নিয়ে নেয়। চশমা, মোবাইল। ওপাশেও কিন্তু একটা মন্দির রয়েছে, তোমাদের দেখায় বন্ধুরা। আরতি চলছে, এই দেখো, শোনো। শুনতেই পেলে তোমরা, ভেতরে এখন কিন্তু আরতি চলছে। যত দেখছি চোখ মনে হয় ততই আরও মুগ্ধ হয়ে যাচ্ছে, এত সুন্দর দর্শন। তো বন্ধুরা, কে কোথা থেকে এই ভব্য মন্দির তোমরা দর্শন করছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো কত সুন্দর এই জায়গাটা, ডিজাইনটা দেখো। পুরো একটা পাথরের মধ্যে কিন্তু এটা, দেখো পুরো পাথর। এই বর্তমানে এখন আমি মন্দিরের পেছনে রয়েছি। এখান থেকে মন্দিরের সৌন্দর্যটা দেখো, কত সুন্দর লাগছে। পুরো কিন্তু মন্দিরটা চলে এসছে, ক্যামেরাবন্দি হয়ে রইল আমার এই ভিডিওতে। 2026 সাল, আর তোমাদের মাঝে আমি তুলে ধরতে পেরে এরকম ভব্য প্রাচীন মন্দির খুবই আনন্দিত। বন্ধুরা, তোমরা যারা যারা এই মন্দির দর্শন করলে, গোবিন্দজি মন্দির, অবশ্যই এটা কমেন্ট করে যাবা, রাধে রাধে লিখে যাবা।
খুবই ভালো লাগবে। আর এই রকম দর্শন তোমাদের আগেও আমি করাবো। বন্ধুরা ভালো থেকো। তা বন্ধুরা এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আজ তোমাদের কি দর্শন করালাম? আজকে তোমাদের দর্শন করালাম বৃন্দাবনের ঐতিহাসিক মন্দির গোবিন্দ দেব মন্দির। তা বন্ধুরা এরকম নিদর্শন, এরকম দর্শন, ভব্য নীলাভূমি ক্ষেত্র তোমাদের আরও দর্শন করাবো। বন্ধুরা পাশে থেকো আর প্রেম থেকে বলে যাও রাধে রাধে। আবারও দেখা হচ্ছে বৃন্দাবনের অন্য কোনো মন্দির, অন্য কোনো ভিডিও, অন্য কোনো এপিসোডে। রাধে রাধে।